রব্বুল আলামিন বলছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। আমি এটুকু পর্যন্ত বলছি। এখানে অনেকগুলি প্রশ্নের জবাব আছে। কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন আমি তো মনে করি তুমি জীবিত, কোরআন কি জীবিত গ্রন্থ না মৃত কোনো গ্রন্থের নাম? কোরআন কি কথা বলে না নীরব থাকে? প্রশ্ন করলে জবাব দে না অস্পষ্ট জবাব দে? সুস্পষ্ট জবাব। আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আমি এখন ইউনিভার্সিটি যাব অথবা শপিং করতে যাব, আমি কিভাবে পথ চলবো, আমার পথ চলাটা কেমন হওয়া উচিত? কোরআন আপনাকে বলছে যারা ইবাদুর রহমানের বান্দা তাদের পথ চলাতে হবে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা পৃথিবীর উপরে বিনম্রভাবে পথ চলবে। দাম্ভিক, অহংকারী কিংবা দিনহীন কোনো মানুষের মতো তাদের জীবন, তাদের রাস্তা অতিক্রম তারা করবে না, বরং তারা রাস্তা অতিক্রম করবে, তারা পথ চলবে বিনম্রভাবে। আপনি কোরআনকে প্রশ্ন করেন, আমি বিনম্রভাবে পথ অতিক্রম করছিলাম, যাচ্ছি আমি আমার গন্তব্যে, কিন্তু হঠাৎ কিছু জাহেল ব্যক্তি মানে মূর্খ মতো আচরণ করছে আমার সাথে, আমিও কি তার সাথে মূর্খর মতো আচরণ করব, বা আমি তার সাথে কি আচরণ করব? কোরআনকে আপনি প্রশ্ন করেন, কোরআন লাইফ এবং সেই সুস্পষ্ট আপনাকে জবাব দিচ্ছে ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তোমার সাথে যদি কোনো মূর্খের মতো আচরণ করা হয়, তুমি তার সাথে শান্তিপূর্ণ ব্যবহার করো, তুমি তাকে বলো তোমার জন্য শান্তি। আপনি বললেন ঠিক আছে আমি তাই করলাম, তাহলে আপনি কোরআন থেকে জবাবও পেলেন। যদি পথ চলবেন কিভাবে, আবার চলতে গিয়ে যদি আপনি সমস্যা পড়েন তাহলেও সেটা অতিক্রম করবেন কিভাবে, দুটো গাইডলাইন পেলেন। এবার আপনি কোরআনের কাছে আসলেন, আমি আমার রাতকে কিভাবে অতিবাহিত করব। আমাদের সমস্যা তো সবচেয়ে বেশি দিন না রাত। রাতের আধার থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়েছে। কোন সূরা? ফালাক। ইয়েস, মাশাআল্লাহ, আপনাদের আইকিউ খুব চমৎকার। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা ওয়া মিন শাররি গাসিকিন। রাতের সে অনিষ্টতা যা চেয়ে যায় সব জায়গায়। রাতটা মানুষের মধ্যে অনিষ্ট কাজগুলি বেশি সংগঠিত হয়ে থাকে দিনের আলো থেকে রাতের আধারে। আপনি কোরআনের কাছে জানতে চাইলেন, কোরআন আমি আল্লাহর প্রিয় গোলাম হতে চাই, তাহলে আমার রাত কিভাবে কাটবে? দিনের কথা তো শুনলাম, এভাবে আমি পথ চলবো, এভাবে আমি আমার কাজগুলি করব। রাতের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযিনা ইয়াবিতুনা, যারা অতিবাহিত করে, কিভাবে অতিবাহিত করে? লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, লিরাব্বিহিম তাদের প্রতিপালকের জন্য, সুজদান ওয়া কিয়ামা সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়। কারা? যারা রহমানের বান্দা বলে নিজেদেরকে দাবি করে, তাদের রাত অতিবাহিত হয় কার জন্য? কার জন্য? লিরাব্বিহিম, কার জন্য? তাদের রবের জন্য। লিরাব্বিহিম তাদের রবের জন্য। কিভাবে রাতের জন্য রবের জন্য অতিবাহিত হয়? সুজদান, সিজদা এবং দাঁড়িয়ে। প্রিয় ভাইরা, আয়াতটা এখানে শেষ হয়ে যেতে পারত, কিন্তু যারা আল্লাহর প্রিয় গোলাম, রহমানের বান্দা, এরপরে আবার তাদের আরেকটি বৈশিষ্ট্যের কথা বলছে। তারা রাত যেভাবে এইভাবে অতিক্রম করে, আবার তারা আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। ওয়াল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এরা আল্লাহর কাছে ফরিয়াদ করে আর বলতে থাকে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আসরিফ আন্না আযাবা জাহান্নাম, তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে পরিত্রাণ দাও, আমাকে জাহান্নাম থেকে তুমি রক্ষা করো। রব্বানা, হে আমাদের প্রতিপালক, রবকে মিন করে বলছে রব্বানা, হে আমাদের প্রতিপালক, আসরিফ আন্না আযাবা জাহান্নাম, আসরিফ তুমি আমাকে রক্ষা করো, পরিত্রাণ দাও
আযাব জাহান্নামের আযাব থেকে। জাহান্নামের আযাবটা কিরকম? ইন্না আযাবাহা কানা গারামা। জাহান্নামের আযাবটা কিরকম ভয়াবহ। পরের অংশে আবার বলছে এই আযাব তো হচ্ছে সর্বনাশা, যার উপরে আসে তার সব কিছুই সর্বনাশ, তারা থাকার কিছু বাকি থাকে না। আর জাহান্নামের এই আবাসস্থল হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট আবাসস্থল। প্রিয় ভাইরা, জান্নাত জাহান্নামের একটি কমন বৈশিষ্ট্য আছে, যার ভাগ্যে যেটা নির্ধারিত আছে সে সেখান থেকে রেহাই পাবে না, ওই শাস্তি তাকে ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর ব্যয় করে থাকে। প্রিয় ভাইরা, আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আছে তো আমাদের পিঠে রাতে বিছানা থেকে আলাদা হয় কিনা? না বিছানায় লেগে থাকি আমরা আমাদের জন্যই যথেষ্ট। আমি আসলে ইবাদুর বান্দা কিনা, দয়াময়ের বান্দা কিনা, আমরা রহমানের বান্দা কিনা, আমার পরিচয় এখানে ফুটে উঠে। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, সূরা জারিয়াত 17 নম্বর আয়াত। তাদের কালিলান মানে কম, মিনাল লাইল রাত থেকে, রাতের খুব কম সময়, মা ইয়াহজাউন তারা অতিবাহিত করত ঘুমে। এখন তো আমরা রাতের কম সময়ে ঘুমাই, আয়াতটা ঠিকই বলছে। আমরা কম ঘুমাই না? আমরা তো ঘুমাতে ঘুমাতে সেক্রেটারি জেনারেল যেটা বললেন, মোবাইলে ব্যস্ত থাকতে থাকতে 12টা 1টা 2টাও বাজে। তাহলে তো আমরা কম সময়ে ঘুমাই, 12টা থেকে বা 2টা থেকে 3-4 ঘন্টায় ঘুমাই, বেশি ঘুমাই না। কিন্তু এখানে যে সাহাবীদের, আল্লাহর গোলামদের যে কথা বলা হয়েছে, তারা কি জেগে থাকতেন আমাদের মতো কাজে? কিসের কাজ তারা জেগে থাকতেন? আল্লাহর ইবাদতে, সিজদা এবং দণ্ডায়মান অবস্থায়, সিজদা এবং দণ্ডায়মান অবস্থা। প্রিয় ভাইরা, আমার অত্যন্ত ভালো লাগছে যখন কয়েক মিনিট সেক্রেটারি জেনারেলের কথা শুনছিলাম, তিনি কোনো আবেগ গণবক্তব্য না রেখে আমাদের সমস্যাগুলি কি, আমার কাছে মনে হচ্ছে তিনি দরে দরে টাচ করে করে বললেন, দেখেন এখানে আপনার ব্যথা, এখানে আপনার পুজ বের হচ্ছে, এখানে আপনার রক্ত বের হচ্ছে, তিনি ধরে ধরে টাচ করলেন। এখন যদি আমরা উপলব্ধি করি তাহলে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনি যদি গভীর রাতে ঘুমান তাহলে আপনি গভীর রাতে কীভাবে উঠে আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন? আমি তো বলছি আমরা কার আদর্শ প্রতিষ্ঠা করতে চাই? মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। বলতে পারবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম কিংবা সাহাবা ইজমাইন ফজরের পরে লম্বা ঘুম দিয়েছেন? বলতে পারবেন আল্লাহ রাসূল সাহাবা ইজমাইন কেউ রাতের গভীর পর্যন্ত জেগেছিলেন, তাহাজ্জুদ কিংবা আল্লাহর ডাকে সাড়া দিতেন না? এরকম কয়েকজন সাহাবীর রেফারেন্স বলতে পারবেন? তা আমরা তো বলছি আমরা আল্লাহ রাসূলকে অনুসরণ করছি, আমরা সাহাবীদেরকে অনুসরণ করছি। তাহলে আমরা কিভাবে তাদের লাইফ আমার লাইফের বিপরীত করে ফেলতে পারি? না, আমরা কিভাবে আল্লাহর গোলামি করব? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা ওয়া ইয়াকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা যালিকা দীনুল কাইয়্যিমা, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত। আমরা ওয়ামা উমিরু, তিনি আদেশ দিচ্ছেন, কে? স্বয়ং আল্লাহ আদেশ দিচ্ছেন, ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, তোমরা একনিষ্ঠ হয়ে খাঁটিভাবে আল্লাহ লিয়াবুদু, তোমরা অবশ্যই ইবাদত করবে তার। ওয়া ইয়াকিমুস সালাহ, এবং সালাত কায়েম করবে। ওয়া ইউতুজ যাকাত, এবং যাকাত প্রদান করবে। যালিকা দীনুল কাইয়্যিম, আর এটাই হচ্ছে সঠিক দিন। আমরা বারবার বলছি আমরা দিন কায়েমের সংগ্রাম করছি, আমরা দিন কায়েমের সৈনিক। আর আল্লাহর কোরআন সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত বলছে দিন কায়েম, প্রকৃত সত্য দিন কায়েম দিন হচ্ছে সেটি যেটার মধ্যে থাকবে আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব থাকবে না, কি প্রবৃত্তির, কি সমাজ, মনের কোনো দাসত্ব থাকবে না। মুখলিসিন আলাহুদ্দিন, খালেসভাবে আল্লাহ দাসত্ব, আর থাকবে তার মধ্যে সালাত, থাকবে তার মধ্যে যাকাত।